সন্দেশখালীতে উলটপোড়ান প্রতিবাদীদের গ্রামে তৃণমূলের ঝান্ডা হাতে শয়ে শয়ে মহিলারা। সন্দেশখালী একসময় দেশজুড়ে শিরোনামে উঠে এসেছিল মহিলাদের প্রতিবাদ আন্দোলনের জন্য। বিশেষ করে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে সেই আন্দোলনের ছবি জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছিল। যদিও পরবর্তী লোকসভার নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের চিত্র ছিল ভিন্ন। সেখানে প্রায় 7,500 ভোটে বিজেপির কাছে পিছিয়ে পড়েছিল জোড়াফুল শিবির। তবে সময়ের ব্যবধানে সেই ছবিতে বদল এসেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবার সেই সন্দেশখালীতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। মাঝের পাড়া, পাত্রপাড়া ও সিংহপাড়া এলাকায় হাজার হাজার মহিলা তৃণমূলের পতাকা হাতে রাস্তায় নেমে মিছিল করলেন। এই মিছিল শুধু রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, বরং সংগঠনের পুনরুজ্জীবনের বার্তা বলেও মনে করা হচ্ছে। মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের অধিকাংশই তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সেই সন্দেশখালীর মায়েরা, এখানে আমাদের অন্য অঞ্চলের কোনো মায়েরা নেই, সবই আজকে সন্দেশখালীর মায়েরা। এক সময় সন্দেশখালী আন্দোলন ছিল, পরে মহিলারা সেখান থেকে পরিবর্তন হয়ে এখন ঠিক তৃণমূলের হিসাবে প্রচার করছে, কি বলবেন? দেখুন, আজকে ওনারা যে আমার প্রতি ভরসা রেখেছেন, যে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থীর পাশে ওনারা আছেন, ওনাদের ভালোবাসা যে আমার সাথে আছে, তারা আজকে আমার সাথে থেকে ওনারা আমার প্রমাণ দিয়ে দিয়েছেন যে ওরা সন্দেশখালীর মানুষের সাথে সর্বোপরি তৃণমূল কংগ্রেসের পাশে আছেন। বছরে 365 দিন, 365 দিনেই মানুষের কাজ করে, এবং বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলার সমগ্র মানব জাতির প্রতি তাদের যে আন্তরিকতা এবং তাদেরকে বাংলাকে বাঁচানোর প্রশ্নে, বাংলার বাঙালিকে বাঁচানোর প্রশ্নে, বাংলার সমস্ত স্তরের মানুষকে বাঁচানোর প্রশ্নে, বাংলার সম্প্রীতি রক্ষার প্রশ্নে, বাংলার সামগ্রিক উন্নয়নের প্রশ্নে যখন তারা একত্রিত করতে পারছে সন্দেশখালীর মানুষ, তখন তার বাইরে আর যেতে পারছে না। সঙ্গত